ভাবুন তো, আকাশে উঠছে একটি যাত্রীবাহী বিমান, কিন্তু সেটি পরিবেশে এক ফোঁটাও কার্বন ছড়াচ্ছে না। হ্যাঁ, এমনই এক বিপ্লব ঘটেছিল 2016 সালের 29 সেপ্টেম্বর। সেদিন জার্মানির স্টুটগার্ট বিমানবন্দর থেকে আকাশে উড়ে বিশ্বের প্রথম কার্বন নিঃসরণ মুক্ত বিমান HY4। 4 আসনের এই যাত্রীবাহী বিমানটি চলে একসাথে ব্যাটারি এবং হাইড্রোজেন ফুয়েল সেলের মাধ্যমে। এমন প্রযুক্তি শুধু পরিবেশ বান্ধবী নয়, ভবিষ্যতের টেকসই এভিয়েশনের দিকেও এক বিশাল পদক্ষেপ। আর এই HY4 নির্মাণের নেপথ্যের অন্যতম কারিগর হচ্ছেন বাংলাদেশের চট্টগ্রামের মেয়ে দেবযানী ঘোষ। দেবযানীর গল্পটা ঠিক সিনেমার মতো। 1988 সালের 30 অক্টোবর চট্টগ্রামে জন্ম নেওয়া এই মেধাবী তরুণী পড়াশোনা করেছেন অপর্ণাচরণ স্কুল, এরপর চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। পরে ভর্তি হন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তড়িৎ ইলেকট্রনিক্স প্রকৌশলে স্নাতক শেষে কিছুদিন শিক্ষকতা করেছেন প্রিমিয়ার ইউনিভার্সিটিতে। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান জার্মানিতে। স্নাতকোত্তর শেষ করেন জার্মানির বিখ্যাত RWTH আচেন বিশ্ববিদ্যালয় থেকে। এরপর পিএইচডি করেন ইউনিভার্সিটি অব উলম থেকে, যেখানে তিনি ছিলেন HY4 প্রকল্পের গবেষণা দলের অন্যতম সদস্য। এই HY4 প্রকল্পের বৈজ্ঞানিক দিকটির নেতৃত্বে ছিলেন জার্মান অ্যারোস্পেস সেন্টার DLR, আর ইউনিভার্সিটি অব উলম ছিল এর গবেষণার প্রধান অংশীদার। প্রযুক্তি আর পরিবেশ সুরক্ষায় এই যুগান্তকারী অভিযাত্রায় বাংলাদেশের দেবযানী ঘোষের এই অবদান নিঃসন্দেহে আমাদের গর্বিত করে। তিনি দেখিয়ে দিয়েছেন, সুযোগ পেলে বাংলাদেশেরও বৈশ্বিক পরিবর্তনের অংশ হতে পারে। রোজিনা রুচি, দেশকাল নিউজ।